আমাদের এই পৃথিবীতে এমন কিছু জাতি রয়েছে যারা মানুষ কিন্তু মানুষ থেকে অনেক আলাদা। এতদিন আপনারা হয়তো তাদের সম্বন্ধে জানতেন না, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সব উপজাতি এবং এমন কিছু অদ্ভুত নিয়ম সম্বন্ধে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। ভাডোমা উপজাতি দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ের জাম্বেসি নদীর উপত্যকায় একটি ছোট্ট নদীর তীরে ভাদোমা উপজাতি বসবাস করে। জিনগত কারণে এই উপজাতি গোষ্ঠীতে প্রতি 4 জন শিশুর একজনের পায়ের আঙ্গুল দুটো হয়। এদের পায়ে বুড়ো আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল বাদ দিয়ে মাঝের 3টা আঙ্গুল অনুপস্থিত। ভাদোমা উপজাতি মানুষদের যেই 2টা আঙ্গুল রয়েছে সেগুলো ভেতর দিকে ঢোকানো। এদের পায়ের আকৃতি অনেকটা উট পাখির মতো, আর তাই এদেরকে অস্ট্রিচ পথ বিশিষ্ট উপজাতিও বলে থাকে। শারীরিক এই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ভাদোমা উপজাতির মানুষেরা নিজেদেরকে প্রতিবন্ধী মনে করে না। তারা মনে করে তাদের পায়ের আঙ্গুলের এই গঠন হওয়ার ফলে তারা দ্রুত ও মসৃণ উপায়ে গাছে উঠতে পারে। এই প্রজাতির মানুষেরা বিশ্বাস করেন যে বাদলাটি বলে পরিচিত আফ্রিকার এক ধরনের বৃহৎ গাছ থেকে এদের উৎপত্তি হয়েছে। ভাদোমা উপজাতির মানুষেরা এও বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষেরা শিকার ও ফলমূল সংগ্রহের জন্য এই গাছ থেকে মাটিতে নেমে এসেছিল। মূলত ভাদোমা উপজাতির প্রতিটা মানুষ লবস্টার ক্ল সিনড্রোম নামক এক ধরনের জিনগত রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত মানুষেরা জন্মসূত্রে পায়ে একাধিক আঙ্গুল থাকে না। আবার এই উপজাতির মানুষদের নিজেদের জনজাতি গোষ্ঠীর বাইরে বিয়ে করাও নিষিদ্ধ, ফলে পায়ের আঙ্গুলের এই বিরল গঠন অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েনি। ডানি উপজাতি প্রিয়জনের মৃত্যু হলে আঙ্গুল কেটে ফেলা। প্রিয়জনের মৃত্যুর শোক হিসেবে ইন্দোনেশিয়ার মহিলাদের আঙ্গুল কেটে ফেলা হয়। তবে এই উপজাতির এই নিয়ম যে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল এমনটা না, কারণ অনেক ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও এমনটা করা হতো, তবে সেটা খুবই কম। আর এই লিস্ট থেকে বাদ যেত না শিশু কন্যারাও। মূলত মৃত আত্মাদের হাত থেকে বাঁচতে তারা মূলত আঙ্গুলের উপরের অংশ বা আঙ্গুলকে অর্ধেক কেটে ফেলত। যদিও অনেক আগে ইন্দোনেশিয়ান সরকার এই রীতিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে, তবে সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই জনজাতি বর্তমানেও এই রীতিকে পালন করে আসতেছে। চীনের মহিলাদের পা ছোট করার রীতি। একসময় চীনে এক অদ্ভুত রীতি চালু ছিল। চীনের মেয়েরা কত সুন্দর তা প্রমাণ করার জন্য তাদের পায়ের পাতা ছোট করার এই রীতি ছিল। যার পা যত ছোট হয় সে নাকি তত সুন্দর। কি অদ্ভুত রীতি, তাই না? আর এই কারণে ধনী ঘরে বিয়ে দেওয়ার জন্য নির্মমভাবে এই অত্যাচার করা হতো। সেই সময় চীনের লোকেরা এমন মনে করত যে পায়ের পাতা যার ছোট সেই সবচেয়ে বেশি সুন্দর, তাই পায়ের পাতার 4 ইঞ্চি রাখার প্রথাটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো। এই প্রথাটি তারা শুরু করত যখন মেয়েদের বয়স 3 থেকে 4 বছর, কারণ সেই সময় পা ছোট থাকে। তাই সেই সময় থেকে তাদেরকে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হতো। এজন্য প্রথমে উষ্ণ ভেষজ ও পশুর রক্তে পা ভিজিয়ে রাখা হতো, ফলে পা যেন খানিক নরম হয়। তারপরে নখ কেটে ফেলা হতো এবং পায়ের আঙ্গুলগুলোকে জোর করে বাঁকিয়ে ফেলা হতো। আর এরপর শক্ত কাপড় দিয়ে পাগুলোকে অনেক শক্তপোক্তভাবে বেঁধে দেওয়া হতো। আর এই প্রসেস চলত মাসের পর মাস, বছরের পর বছর, ফলে তাদের তীব্র অসহ্য যন্ত্রণা সহ্য করতে হতো। মূলত 19 শতকের শুরুর দিকে চীনের 100 জন নারীর মধ্যে 40 জনের পাই ছোট ছিল। ফ্লিসিয়ারস এই উপজাতিকে পৃথিবীর সবচেয়ে বিলুপ্ত হয়ে যাওয়া মানুষ বা অ্যারো পিপল বলা হতো। এই উপজাতির মানুষেরা তীর চালানো এবং আক্রমণের দিক থেকে অনেক এক্সপার্ট। জঙ্গলে বসবাসকারী এই উপজাতি বাইরের মানুষকে দেখতে পেলে তাদেরকে আক্রমণ করে, আর এই জন্য এই উপজাতি সম্বন্ধে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। ব্রাজিলের জঙ্গল ভ্রমণ করার সময় কিছু লোক যখন এই উপজাতির জায়গায় পৌঁছে যায় এবং তাদের ছবি তোলার চেষ্টা করে, আর সেই সময় মূলত উপজাতিরা তাদের হেলিকপ্টারের দিকে লক্ষ্য করে তীর ছুঁড়তে শুরু করে, যেন এটা বোঝাতে যায় যে তাদের এলাকা থেকে যত তাড়াতাড়ি পারো চলে যাও। যেখানে বিয়ে একটা সামাজিক রীতি, আর এই সামাজিক রীতি বিভিন্ন ধর্ম অনুসারে আলাদা আলাদা নিয়মে বিভিন্ন ধরনের রীতিনিবাস অনুপাতে ও আইন কানুন মিলে করা হয়। সেখানে চীনের একটা জায়গা রয়েছে যেখানে বিবাহ মাত্র 24 ঘন্টার জন্য বৈধ থাকে। চীনের দরিদ্রতার কারণে যারা বিয়ের সময় পুত্রবধূদের উপহার বা অর্থ দিতে পারে না, ফলে তাদের বিয়ে হয় না। এমন পরিস্থিতিতে সেখানকার ছেলেরা এক অন্য পদ্ধতিতে বিয়ে করে, আর সেভাবেই তারা বিবাহিত হওয়ার ফিল নিতে পারে। আবার অনেক রিপোর্ট অনুযায়ী গত 6 বছরে এই বিয়ের প্রবণতা অনেক দ্রুত হারেই বৃদ্ধি পেয়েছে। আর আজকের এই ভিডিওটাই পর্যন্তই। এর মধ্যে কোন অদ্ভুত নিয়মটাকে আপনাদের সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন।